নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভির পর্দায় জলসাঘর অনুষ্ঠান। আপনার নাম? আমার নাম পাপিয়া ঘোষ। আপনি কোথায় থাকেন? আমি সোনারপুর থেকে এসেছি। বর্তমানে আপনি কি করেন? বর্তমানে আমি একজন স্কুলের শিক্ষিকা। আচ্ছা, কোন স্কুলের? কোচরণ নর্থ পয়েন্ট ইনস্টিটিউট। সেটা কোথায়? এটা হলো ধামুয়া, ডায়মন্ড হারবারে। আচ্ছা, বর্তমানে কতজন স্টুডেন্ট আপনার কাছে নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছে? আমার নিজস্ব দুটো সেন্টার রয়েছে, একটা আচ্ছা আচ্ছা, রাজপুরে, সেখানে এখন আছে প্রায় 15 জন, আর আরেকটা জায়গায় রয়েছে 22 জন। বাহ। আজকে আপনি এই অনুষ্ঠানে প্রথম কোন নৃত্য পরিবেশনা করে দেখাচ্ছেন? আমি একটা নজরুল নৃত্য পরিবেশনা করছি। আমরা কথা না বাড়িয়ে সেই নৃত্য পরিবেশনা দেখে নেব। তা তেই তেই তা রে তেই তেই তা তা তেই তেই তা রে তেই তেই তা তা তেই তেই তা রে তেই তেই তা রা তেই তেই তা রে তেই তেই তা তাম শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী, মানস মধুবনে মধু মাধবী সুরে, মানস মধুবনে মধু মাধবী সুরে, মুরলী বাজাও বনচারী, মুরলী বাজাও বনচারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। মধুরাতে হে হৃদয়ে এসো, মাধবী চাঁদ হয়ে এসো, মধুরাতে হে হৃদয়ে এসো, মাধবী চাঁদ হয়ে এসো, হৃদয়ে তুলিও ভাবেরি উজান, হৃদয়ে তুলিও ভাবেরি উজান, রস যমুনা বিহারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। বাহ, খুব সুন্দর নৃত্য পরিবেশনা, মন ছুঁয়ে গেল। আপনার কেমন লাগছে এখানে এসে? এখানে এসে খুবই ভালো লাগছে, এত একদম সুন্দর অন্যরকম নাচ করে লাগছে। দেখালেন, হাজার হাজার দর্শক ফ্রেন্ডস টিভির পর্দায় আপনার নৃত্য পরিবেশনা দেখতে পেল। আপনার পরবর্তী নৃত্য পরিবেশনা কি থাকছে এই অনুষ্ঠানে? একটা রবীন্দ্র নৃত্য করছি, মধুর ধ্বনি বাজে। আমরা কথা না বাড়িয়ে সেই নৃত্য পরিবেশনা দেখে নেব। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে, মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে, মধুর। নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী, নিভৃত বা
না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর। বাহ, অসাধারণ। আমরা পরপর দুটো নৃত্য পরিবেশনা দেখলাম, মন ছুঁয়ে গেল। আপনি কতদিন ধরে এই নৃত্যের সঙ্গে যুক্ত আছেন? আমি প্রায় 12 বছরের উপর। 12 বছর ধরে। বাহ। কোন সময়টা নৃত্যের জন্য বেছে নিতেন, যখন আপনি নৃত্য প্রশিক্ষণ দিতেন না, শুধুমাত্র নিজে শিখতেন? আমি সকালবেলাটা খুব প্রেফার করি। সকালবেলাটা। আর কোন ধরনের নৃত্য বেশি ভালো লাগে? ক্লাসিক্যালি বেশি ভালো লাগে। এছাড়া বিভিন্ন রবীন্দ্র- অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, হ্যাঁ, সেখানে হাজার হাজার অডিয়েন্স যখন নৃত্য পরিবেশনা দেখে এবং তারা আপনাকে উৎসাহ প্রদান করে, তারা আনন্দিত হয় আপনার নৃত্য পরিবেশনা দেখে, তখন আপনার কেমন লাগে? অসম্ভব ভালো লাগে যে এতদিনের পরিশ্রম আমার মনে হয় সেই সময় আমার সফল হয়েছে। আর আজকে ফ্রেন্ডস টিভির পর্দাও কিন্তু হাজার হাজার মানুষ, হাজার হাজার বন্ধু আপনার নৃত্য পরিবেশনা দেখছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে নৃত্যকে ঘিরে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এখন আমি অনেক মানে উচ্চতর একজন আর্টিস্ট হতে চাই, এছাড়া ভালো টিচার হতে চাই। বাহ, যেখানে নৃত্যটা সব সময়ের জন্য সঙ্গী হয়ে থাকবে। একদমই তাই। পরবর্তী নৃত্য পরিবেশনা কি থাকছে? পরবর্তী নৃত্য পরিবেশনা থাকছে বর্ষার উপরে একটি গানে, রবীন্দ্র নৃত্য। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে নাচে রে হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে নাচে রে শত বরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আপন পরাণ আকাশে
অসাধারণ সুন্দর নৃত্য পরিবেশনা। বারবার বলতেই ইচ্ছে হয় যে আরও বেশি বেশি করে আপনি নৃত্যের সঙ্গে থাকুন, আর এত সুন্দর সুন্দর নৃত্য পরিবেশনা আমাদের উপহার হিসেবে দিন। ভীষণ ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানে আপনার নৃত্য পরিবেশনা দেখে। আর আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে, নৃত্যমের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে এই মূল্যবান সার্টিফিকেট। বেড়াতে যাওয়ার জন্য রয়েছে গিফট কুপন, আর রয়েছে আপনার জন্য মেডেল, রয়েছে এই মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আজকের শিল্পী বন্ধুর জন্য। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আর বিরতির পর ফিরে আসছি অন্য কোনো শিল্পী বন্ধুকে সাথে নিয়ে।